সবাই তো সরিষা ইলিশ খেয়েছেন, সরিষা পাঙ্গাস খেয়েছেন কি কেউ? কি নাম শুনে অবাক হয়ে গেছেন? সরিষা পাঙ্গাস? হ্যাঁ, সরিষা পাঙ্গাসটা খেতে অসাধারণ মজার হয়। সরিষা পাঙ্গাসের ঝোল দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে বাসায় আজই রান্না করে ফেলুন সরিষা পাঙ্গাস। তাহলে কি করতে হবে? পুরোটা রেসিপি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করতে হবে। তাহলে চলেন যাই দেখে আসি রেসিপিটা। এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ ভালোভাবে লবণ দিয়ে 5-6 বার পানি পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ সরিষা বাটা। সরিষাটা আমি 5-6টা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটা সরষের তেল দিয়েও করে নিতে পারেন, তাতেও খেতে অনেকটাই ভালো হয়। এখন মশলাটা আমি মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিব, তাতে মাছটা অনেকটাই মজার হয়। এই তো 15 মিনিট পরে ফিরে আসছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনা মরিচ, একটা তেজপাতা, 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি। নেড়ে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, ছোট ছোট 3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখন হালকা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো হালকা গোল্ডেন কালার হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছটাও আমি তেলের সাথে আর 2 মিনিট ভেজে নিব। এই রেসিপিটা রান্না করা অনেকটাই সহজ, অল্প সময়ে চটজলদি রান্না করে নেওয়া যায়। দেখেন মাছটা ভাজা হয়ে গেছে। এখন সে ম্যারিনেট করা বাটিটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আরও আমি 2 মিনিট মাছটা ভালোভাবে কষিয়ে নিব। এই মাছটা আমার মনে হয় এভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হয়। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন কীরকম হয়েছে, আর আমাকেও কমেন্টে বলবেন। তো দেখেন মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন, যে যেরকম ঝোল রাখতে চান। দিয়ে একটু আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখেন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। ঝোলটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। কি বিশ্বাস হচ্ছে তো যে এই ঝোল দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। এখন দিয়ে দিব 1 মুঠো ধনিয়াপাতা কুচি। রান্নাটা প্রায় শেষ, কিন্তু আমি উঠিয়ে নিব না। তারপরেও আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব, চুলাটা বন্ধ করে। এই তো 5 মিনিট পরে ফিরে আসছি। দেখেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যাদেরকে রান্না করে খাওয়াবেন তারাও অনেক পছন্দ করে খাবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর প্লে বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পান এবং অন্যরাও দেখতে পায়। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যায়ে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে ফ্যামিলির সবাই ছোট বড় সবাই ভালো থাকি। গুড বাই, টাটা।